সম্মানিত আশিক রাসূল ভাইরা, এখন অনুষ্ঠিত হবে রহমতের ফায়েজের মুরাকাবা। সকলেই আদব ভক্তি মহব্বতের সাথে বসেন, জাহিরি দোকানা চক্ষু বন্ধ করেন, দুনিয়ার চিন্তামুক্ত হয়ে খেয়াল কালবে ডুবিয়ে রহমতের ফায়েজের মুরাকাবা করেন। সকলে আদব ভক্তি মহব্বত আজিজের সাথে জাহিরি দুখানা চক্ষু বন্ধ করেন। কিছু সময়ের জন্য দুনিয়ার যাবতীয় চিন্তা ভাবনার কথা ভুলে যান, ডুবে যান দিল দরিয়ার মাঝে। ডুবে গিয়ে তালাশ করেন মাবুদ মাওলাকে, যে মাবুদ মাওলা আমাকে আপনাকে এত সুন্দর করে সৃষ্টি করলেন, এত সুন্দর সুন্দর নাজ নিয়ামত দিলেন। ওই মাবুদ মাওলা নিজে কোথায় গিয়া লুকাইলেন? মাওলা বলেন, ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। মাবুদ মাওলা বলেন, আমি তোমার নফসের মাকামে বিরাজ করি, তুমি কি আমাকে দেখো না? দয়াময় আল্লাহ অন্যত্র বলেন, নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আমি তোমার গারের শাহরগের চেয়ে নিকটে। তাই আমার ভাইয়েরা খেয়াল করেন, যে মাবুদ মাওলা আমার আপনার মাঝে বিরাজ করেন, আমার আপনার গারের শাহরগের চেয়ে বেশি নিকটে থাকেন, আমরা কেন ওই মাবুদ মাওলাকে পাই না? কেন মাবুদ মাওলাকে দেখি না? কারণ হলো একা একা মাবুদ মাওলাকে তালাশ করে পাওয়া যায় না। মাবুদ মাওলাকে পাইতে হলে ওসিলার মাধ্যমে তালাশ করতে হয়। দয়াময় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। হে ইমানদার বান্দাগণ, আমি মাবুদ মাওলাকে ভয় করো, আমি আল্লাহর নৈকট্য লাভ করার জন্য ওসিলা অন্বেষণ করো। তাই আমার আশিক রাসূল ভাইরা, আল্লাহকে পাওয়ার জন্য এই ওসিলা ছিল নবুয়তের জামানায় নবী রাসূলগণ। বর্তমান এই বেলায়েতের জামানায় ওসিলা হলেন আল্লাহর ওলি বন্ধুগণ। আমার আপনার আল্লাহ পাওয়ার ওসিলা হলেন এ যুগের মহান সংস্কারক মুহাম্মদ ইসলামের পুনর্জীবন দানকারী, যুগের ইমাম আম্বিয়া কেরামের ধর্মের দায়িত্ব ও বেলায়েত লাভকারী, আকাশের পূর্ণিমার চাঁদের জীবন্ত প্রতিচ্ছবি, আখিরি জামানার শ্রেষ্ঠ মহামানব মুহাম্মদ ইসলামের একমাত্র মুর্শিদ, সুফি সম্রাট হযরত শাহ দেওয়ানবাগী দয়াল দরদি মুর্শিদ বাবা কেবলা জান। তাই ওই দয়াল দরদি মুর্শিদ বাবা দেওয়ানবাগীকে যে যেখানে দেখেছেন, যে অবস্থায় দেখেছেন,
দয়াল দুদি মুর্শিদ কেবলা জানের নুরানি ময় চেহারা মোবারক খেয়াল করেন, জামালি ময় চেহারা মোবারক খেয়াল করেন, দিলের হাত দিয়ে পরশময় কদম মোবারক জড়াইয়া ধরেন, কদম মোবারকে লুটিয়ে পড়ে চুমু খান আর কাকুতি মিনতি করে দু চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ও গো দয়াল দরদি বাবা যান, আমরা পাপি তাপি গোলামের দলেরা জীবনে যত গুনাহ করেছি, ভুল বেয়াদবি করেছি গো বাবা, সমস্ত গুনার বোঝা মাথায় লইয়া রহমতের সময় তোমার কদম মুবারকে হাজির হয়েছি। ওগো দয়াল দরদি তুমি আমাদের গুনার দিকে তাকাইও না, গুনার দিকে তাকাইলে তোমার লজ্জা লাগবে গো বাবা। তুমি আমাদের দিকে দয়ার নজরে তাকাইয়া আমাদের দিকে দয়ার নজরে তাকাইয়া মাফ করে দাও, আমাদের আত্মার পাপ কালিমা দূর করে দাও, তোমার মহা পবিত্র দিল মোবারকের সাথে আমাদের নাপাক দিলখানা মিশাইয়া ইত্তেহাদি তাওয়াজ্জুদি আত্মার কলুষতা দূর করে দাও, আমাদেরকে নূরে ঈমান ভিক্ষা দাও, আমাদেরকে তোমার কদম মোবারকের গোলাম হিসেবে কবুল করে নাও। ওগো দয়াল দরদি বাবা যান, এই রহমতের সময় তোমার কদম মোবারকে হাজির হয়েছি, আমরা অপরাধী বলে আমরা পাপী বলে তোমার কদম মোবারক থেকে দূরে সরাইয়া দিও না, আমাদেরকে তোমার কদম মোবারক সারা বানায়ও না। ওগো দয়াল বাবা আমাদের তো তোমার কদম মোবারক সারা কোথাও যাওয়ার জায়গা নাই, দুনিয়ার জগতে দেখি ভিক্ষুক এক দুয়ারে ভিক্ষা না পাইলে অন্য দুয়ারে চলে যায়। বাবা গো আমাদের তো তোমার কদম মোবারক সারা আর কোথাও যাওয়ার জায়গা নাই, দয়া করে আমাদের ভুল বেয়াদবি মাফ করে দাও, আমাদেরকে তোমার কদম মোবারক আশ্রয় ভিক্ষা দাও, কিঞ্চিৎ পরিমাণ রহমতের ভয়ে ভিক্ষা দাও, রহমতের ফয়েজের উম্মতের সাজিয়া
দয়াল দরদে মুর্শিদ কাবলা জানের পরশময় কদম মোবারক জড়িয়ে ধরে মহাব্বতের সাথে ডাকেন আর বলেন আমি গুনাহগার গো বাবা, আমি গুনাহগার গো বাবা, আমি গুনাহগার, গুনার বোঝা মাথায় লইয়া ডাকি বারে বার, গুনার বোঝা মাথায় লইয়া ডাকি বারে বাবা, তুমি শ্রেষ্ঠ দয়াল, আমি পাপী শুধু তোমার দয়ার কাঙ্গাল, দয়ারে নজরে বাবা, দয়ারে নজরে বাতাকাও একটি বার, আমি গুনাহগার গো বাবা, আমি গুনাহগার, গুনার বোঝা মাথায় লইয়া ডাকি বারে বাবা, তুমি করিলে দয়া দূর হবে মোর শরীব নফসের মায়া, হব আমি তোমার আপন, হব আমি তোমার আপন, দয়াতে তোমার আমি গুনাহগার গো বাবা, আমি গুনাহগার, গুনার বোঝা মাথায় লইয়া ডাকি বারে বাবা, তুমি দয়া করে বানাও আমায় আশিকে রাসূল চিরতরে, দেখায়া দাও প্রাণের রাসূল, দেখায়া দাও প্রাণের রাসূল, আমায় একটি বার, আমি গুনাহগার বাবা, আমি গুনাহগার, গুনার বোঝা মাথায় লইয়া ডাকি বারে বাবা, আমি পাপী বলে দিও না গো এ অধমকে দূরে ঠেলে,
করলে বাবা কদম সারা করলে বাবা কি হবে আমার আমি গুনাহগার গো বাবা আমি গুনাহগার গুনার বোঝা মাথায় লইয়া ডাকি বাবা তুমি অন্তর জামি জানো কখন কোন হালতে থাকি আমি জানো তুমি এই অধমের জানো তুমি এই অধমের কখন কি দরকার আমি গুনাহগার গো বাবা আমি গুনাহগার গুনার বোঝা মাথায় লইয়া ডাকি বারে ও গো দয়াল বাবা জান তোমার কাছে জমা রাখো এ অধমেরে মরণ কালে দান করে ও নিদান কালে দান করে ও ঈমান আমার আমি গুনাহগার গো বাবা আমি গুনাহগার গুনার বোঝা মাথায় লইয়া ডাকি বারে বার গুনার বোঝা মাথায় লইয়া ডাকি বারে বার খেয়ালে খেয়ালে দয়াল বাবাজানের মহাপবিত্র দিল মোবারকের সাথে আপন আপন নাপাক দিলখানা মিশাইয়া রহমতের ফায়েজ হাসিল করুন। দয়াল বাবাজানের মাধ্যমে তরিকার ইমাম তরিকার বাদশাহ হযরত শাহ চন্দ্রপুরী রাহমাতুল্লাহ আলাইহি হুজুরকে স্মরণ করে মহাপবিত্র দিল মোবারকের সাথে আপন আপন নাপাক দিলখানা মিশাইয়া রহমতের ফায়েজ হাসিল করুন। অতঃপর খেয়াল করেন দয়াল দরদি মুর্শিদ কেবলা জান হলেন বাবা দেওয়ানবাগী হলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুযোগ্য উত্তরসূরি। বাবা দেওয়ানবাগীর মাঝে সিরাজাম মুনীরা, তাই বাবা দেওয়ানবাগীর মাধ্যমে হাকিকতের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্মরণ করেন। দিলের দুখানা হাত দিয়ে নূরের পরশময় কদম মোবারক জড়িয়ে ধরেন, নুরানিময় কদম মোবারক জড়িয়ে ধরেন আর কাকুতি মিনতি করে বলেন, ইয়া রাসূলুল্লাহ
ইয়া হাবিবাল্লাহ। নবী গো, আমরা আপনার উম্মত বলে দাবি করি, কিন্তু আপনার আদর্শ, আপনার চরিত্র, ভালোবাসা আমাদের মাঝে নাই। আমরা অপরাধী, আমরা গোলাম, জীবনের গুনার বোঝা মাথায় নিয়ে আপনার কদম মোবারকে হাজির হয়েছি। বাবা দেওয়ান বাগির উসিলায় আমাদের জীবনের গুনাহ খাতা মাফ করে দিন। আপনার মহাপবিত্র দিল মোবারকের সাথে আমাদের নাপাক দিলখানা মিশাইয়া এতেহাদি তাওয়াজ্জুহ দিয়া তার পাপ কালিমা দূর করে দিন। কিঞ্চিত পরিমাণ রহমতের ফায়েজ ভিক্ষা দিন। রহমতের ফায়েজের উম্মতের সাজিয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদম মোবারক জড়িয়ে ধরে আল্লাহর দেওয়া খেতাবে নাম ধরে প্রাণ ভরে ডাকেন, ইয়া রাহমাতাল লিল আলামিন, ইয়া রাহমাতাল লিল আলামিন, ইয়া শাফিআল মুজনাবিন, ইয়া শাফিআল মুজনাবিন। কোথায় রইলেন দয়াল রাসূল, লোকায় দেখা দেন গো, দেখব প্রাণ ভরে, ইয়া রাহমাতাল লিল আলামিন, ইয়া রাহমাতাল লিল আলামিন, ইয়া শাফিআল মুজনাবিন, ইয়া শাফিআল মুজনাবিন। আবাই যদি আপনার দেখা রাসূল জীবনে গেলাম হবে বাইচা সাদের ভুবনে, ইয়া রাহমাতাল লিল আলামিন, ইয়া রাহমাতাল লিল আলামিন, ইয়া শাফিআল মুজনাবিন, ইয়া শাফিআল মুজনাবিন। হযরত বেলালের মতো আশিক যদি রাসূল হয়ে আমার দয়াল বাবার আশিক যদি রাসূল হয়ে
ইয়া রাহমাতাল লিল আলামিন ইয়া শাফিআল মুজনাবিন ইয়া শাফিআল মুজনাবিন। খেয়ালে খেয়ালে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহাপবিত্র দিল মুবারকের সাথে আপন আপন নাপাক দিলখানা মিশাইয়া রহমতের ফয়েজ হাসিল করুন। আর কাকুতি মিনতি করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুখানা নূরের জুতা মুবারক বিকালন। একখানা জুতা মুবারক দিলের মাথায় টুপি পরাইয়া, আর একখানা জুতা মুবারক আজিজের গামছা দিয়ে দিলের গলায় মালা ঝুলাইয়া দিলকে সুসজ্জিত করে চলে যান আল্লাহর আরশ। খুঁজেন বাইর আল্লাহর আরশ কোথায়? হাদিস শরীফে বর্ণিত হয়েছে কুলুবুল মুমিনিনা আরশুল্লাহ, মুমিন ব্যক্তির দিল হলো মাবুদ মাওলার আরশ। তাই আমাদের মহান দরদে দিন ও দুনিয়ার কোহিনূর মহান সংস্কারক মুহাম্মদ ইসলামের পুনর্জীবন দানকারী যুগের ইমাম আম্বিয়া কেরামের ধর্মের দায়িত্ব ও বেলায়েত লাভকারী আকাশের পূর্ণিমার চাঁদের জীবন্ত প্রতিচ্ছবি আখিরি জামানার শ্রেষ্ঠ মহামানব মুহাম্মদ ইসলামের একমাত্র মুর্শেদ বাবা দেওয়ানবাগীর মাধ্যমে আল্লাহর আরশের পায়া জড়িয়ে ধরেন, চুমু খান আর কাকুতি মিনতি করে বলেন, ওগো দয়াল মাওলা, দয়াল খোদা, জীবন ভর নফসের খায়েশে শয়তানের ফেরবে যত প্রকার গুনাহ করেছে, বলবে আদবি করেছে, সমস্ত গুনার বোঝা মাথায় নিয়ে তোমার রহমতের সময় তোমার কদম মোবারকে হাজির হয়েছে। ওগো দয়াল মাওলা, দয়াল খোদা, তুমি আমরা পাপী তাপী গোলামদের নাপাক মুখের কথা শুনবে না ভেবে তোমার শ্রেষ্ঠ বন্ধু বাবা দেওয়ানবাগীর নূরের কদম মোবারককে ওসিলা হিসেবে গ্রহণ করেছি। মাওলা গো, বাবা দেওয়ানবাগীর ওসিলায় আমাদেরকে মাফ করে দাও। বাবা দেওয়ানবাগীর উসিলায় আমাদের আত্মার পাপ কালিমা দূর করে দাও। বাবা দেওয়ানবাগীর উসিলায় আমাদের আত্মার কলুষতা দূর করে দাও। আমাদের কালবে আল্লাহ আল্লাহ জিকির চালু করে দাও। আমাদের কালবে আল্লাহ আল্লাহ জিকির স্থায়ী করে দাও। তোমার কদম মোবারকের খালেজ গোলাম হিসেবে কবুল করে নাও। তোমার কদম মোবারকে আশ্রয় ভিক্ষা দাও। কিঞ্চিত পরিমাণ রহমতের ফয়েজ ভিক্ষা দাও। রহমতের ফয়েজের উম্মেদার সাজিয়া মাবুদ মাওলার নূরের কদম মোবারক জড়িয়ে ধরে মহাব্বতের সাথে জাতি ও সিফতি নাম ধরে প্রাণ ভরে ডাকেন, আল্লাহ ইয়া রাহমান ইয়া
ইয়া রহমান ইয়া রাহিম তোমার ইমামে রায় কদম দয়ায় আল্লাহ ডাক দে সব দেওয়ান বাগের কদম দয়ায় আল্লাহ ডাক দে সে মাফ করা মাফ করা গো মাওলা হে আল্লাহ ইয়া রহমান ইয়া রাহিম আমার দয়াল বাবার কদম দয়ায় আল্লাহ ডাক দে আমার মুর্শিদ বাবার কদম দয়ায় আল্লাহ ডাক দে মাফ করা মাফ করা গো মাওলা হে আল্লাহ ইয়া রহমান ইয়া রাহিম করে না করে না আল্লাহ করে আয় তোমার রহমতের যে বড় গুনাহ করে নাই করে না করে না আল্লাহ করে না তোমার দয়ার যে বেশে গুনাহ করে নাই আল্লাহ ইয়া রহমান ইয়া রাহিম ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রাহিম অতঃপর খেয়াল করেন রহমতের ফয়েজ আল্লাহ রাব্বুল আলামিনের জাত পাকাত হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিনা মোবারক হয়ে তরিকার ইমাম তরিকার বাদশাহ হযরত শাহ চন্দ্রপুরী রাহমাতুল্লাহ আলাইহির মহাপবিত্র দিল মোবারক হয়ে আমাদের মহান দরুদে মুর্শিদ দিন ও দুনিয়ার কোহিনূর মহান সংস্কারক মুহাম্মদ ইসলামের পুনর্জীবন দানকারী যুগের ইমাম আম্বিয়া কেরামের ধর্মের দায়িত্ব ও বেলায়েত লাভকারী আকাশের পূর্ণিমার চাঁদের জীবন্ত প্রতিচ্ছবি আখেরি জামানার শ্রেষ্ঠ মহামানব মুহাম্মদ ইসলামের একমাত্র মুর্শিদ বাবা
দেওয়ানবাগির মহা পবিত্র দিল মোবারকের নালা মোবারক হয়ে আপন আপন দিলে রহমতের ফায়েজ পড়তেছে। রহমতের ফায়েজ পড়ে দিল রহমতে ভরপুর হচ্ছে। দিলের 70,000 পর্দার ভিতরে যত প্রকার গুনাহের পাহাড়, গুনাহের জুলমত, গুনাহের হাউস, সকল কিছু ধুয়ে মুছে সিজ্জিন জাহান্নামের ধোঁয়া হচ্ছে। আর দিল পাক সাফ হচ্ছে, পাক সাফ দিলে যার জলতে ভাই সবক ইসমে জাত আল্লাহ 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 মধুর জিকির জারি হচ্ছে। মুখে নয়, জিহ্বা নয়, নিঃশ্বাসে নয়, দিলের কান দিয়া আল্লাহ নামের মধুর জিকির শুনতে বুঝতে চেষ্টা করুন।